আমাদের রমাদানকে আমরা কেবল কী বানিয়ে ফেলেছি, কেবল খাদ্য, অথবা আমরা ইফতারে কী খাবো, সাহারিতে কী খাবো, এবং আমরা সামনে ঈদ চলে আসছে, ঈদের জন্য কী কেনাকাটা করব, এগুলো নিয়ে আবার অনেকে তো এই সময়গুলোকে গসিপিংয়ের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়া সার্ফিংয়ের মাধ্যমে আমরা সময়গুলো কাটিয়ে দিই, কারণ রমাদানের সময় ব্যয় করতে হবে, তো এরকম একটা মানসিকতা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে আসলে কী করতেন? আমরা সহিহুল বুখারীর একটি হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে তিনি যা করতেন তার সারাংশ দিয়ে তিনটি কাজ তিনি করতেন। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে নিজকে নিমগ্ন করতেন, মনোযোগী করতেন, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের প্রতি তার নিজকে তিনি নিমগ্ন করে রাখতেন, এবং এটিকে আমরা দেখি রমাদানের শেষের দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। কিন্তু আমরা এটাকে ইতিকাফ না করে আমরা এটাকে কাপ, মানে আমরা কেবল খাবো, মানে পেয়ালা ভর্তি খাবো, এরকম ইটিং এর রমাদান আমরা বানিয়ে ফেলেছি। এটাকে রমাদান অফ ফাস্টিং না বানিয়ে আমরা এটাকে রমাদান অফ ফিস্টিং বানিয়ে ফেলেছি, মানে প্রচুর পরিমাণ খাবারের আইটেম সেখানে থাকবে। এবং আপনারা দেখেন রমাজানে কী পরিমাণ বেচা বিক্রি হয়, খাদ্যের আইটেম এত পরিমাণ বেচা বিক্রি হয়, কারণ আমরা কেবল খাদ্য নিয়ে ব্যস্ত থাকি। এবং আমাদের বোনেরা দেখুন, তারা রান্নাঘর থেকে তারা বের হয় না, কারণ আমাদের ডাইনিং টেবিলে সেখানে কমপক্ষে 20-30টা আইটেম থাকতে হবে, এগুলো যোগান দিতে, এগুলো সরবরাহ করতে, এগুলো তৈরি করতে সেখানে তাদের সময় যায়, আর আমরা খেয়ে আমাদের সময়গুলোকে কাটিয়ে দিই। অথচ রমাদানে রাসূলুল্লাহ সাল্লামের, আপনি তো জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান না কেবল, অন্য সময়গুলোতে রাসূলুল্লাহ সাল্লামের ঘরে মানে কমপক্ষে পরপর 2 মাস, মানে 3 চাঁদ ওঠার সময়ে কোনো চুলা জ্বলতো না রাসূলুল্লাহ সাল্লামের ঘরে। এটা তো স্বাভাবিক হিসাব, এর কিন্তু আরও অনেক হিসাব আছে। রাসূলুল্লাহ সাল্লাম হয়তো আয়েশার ঘরে গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেছেন কোনো খাবার আছে কিনা, বলে না কোনো খাবার নাই। তখন তিনি বলতেন ফাইন্নী সাইমুন ফাইজান আনি ইন্নী সাইমুন ফাইজান আনা সাইমুন, তাহলে আমি রোজা রাখলাম, মানে খাদ্যের না পেয়ে তিনি রোজা রাখতেন। এবং তাদের শারীরিক গঠনের কথা আপনি চিন্তা করে দেখুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 63-65 বছর বয়সেও তারা কী পরিমাণে ইবাদত করেছেন রাতের বেলা। আমরা তো এখন ইবাদত করতে পারি না, আমাদের হাত ব্যথা করে, পা ব্যথা করে, পেট ব্যথা করে, শরীর ব্যথা করে, কোমর ব্যথা করে, পিঠ ব্যথা করে, মাথা ব্যথা করে, কত ধরনের প্রবলেম আমাদের, দাঁড়িয়ে থাকতে পারি না, ঘুরে পড়ে যাই। কারণ হচ্ছে সত্যিকার অর্থে আমরা খাদ্যের পেছনে অনেক বেশি সময় দেওয়ার কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, কারণ খাদ্য মানুষকে সুস্থ বানায় না, অসুস্থ বানায়। এবং আমরা অপরিমিত যখন খাই তখন আমাদের ইবাদতগুলো আর ঠিকমতো হয় না। অনেকেই এত পরিমাণ ইফতারের আইটেম আমরা ভক্ষণ করি যে ইফতারের পরে ইবাদত করার যে এনার্জি আমাদের থাকার দরকার, সেই এনার্জি আমরা কিন্তু হারিয়ে ফেলি। ফলে আমরা তারাবির নামাজ আদায় করতে পারি না, তাহাজ্জুদ পড়ার মতো আমাদের সে মন মানসিকতা থাকে না, এবং এশার নামাজও আমরা কিন্তু জামাতে আদায় করতে পারি না, বরং আমাদেরকে একটু রেস্টে যেতে হয়, একটু ঘুমাতে যেতে হয়। অথচ মাগরিব থেকে এশার সময়টা কিন্তু মোস্ট প্রোডাক্টিভ। এই সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেন, রাসূলের জীবনী পড়তে পারতেন, আপনি তাসবিহ তাহলিল করতে পারতেন, আপনি বাসায় একটু হালাকা বা দার্স করতে পারতেন, ইত্যাদি অনেক কাজ করতে পারতেন। কিন্তু প্রচুর পরিমাণ খাবারের কারণে আমরা সেই কাজটি করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের আইটেম কী ছিল? তিনি কেবলমাত্র কয়েক ঢোক পানি খেতেন, অথবা বেজোর পরিমাণ খেজুর, সেটি 1টি বা 3টি খেজুর খেতেন, মানে আল আসওয়াদান, কেবল খেজুর এবং পানি দিয়ে তিনি ইফতার করতেন, এবং এর মাধ্যমে তিনি প্রচণ্ড প্রোডাক্টিভ থাকতেন। অতএব আমাদের এই রমাদানটা আমরা কেবলমাত্র ইবাদতের রমাদানে যেন পরিণত করি, এটাকে যেন আমরা কেবল ইটিংয়ের রমাদানে পরিণত না করি। এটি 1 নম্বর কাজ। রাসূল তাই করতেন। এমনিই তো তিনি কম খেতেন, রমাদানে আরও কম খেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহরিতেও কেবল তিনি খেজুর খেতেন এবং পানি খেতেন। মানে এইভাবে রমাদানকে উদযাপন করা। রমাদান তো শাহরুল মুওয়াসাত। আপনি যদি প্রচুর পরিমাণ খান, রমাদান আমাদের ওয়েট বাড়ে, অথচ আমাদের ওয়েট কমার কথা ছিল, মানে এটা হওয়ার কথা ছিল, কেবল আমাদের শরীরের ওয়েট না, আমাদের মানে গুনার ওয়েটও কমার কথা ছিল। কিন্তু আমাদের ওয়েট কিন্তু কোনোটাই কমে না, গুনার ওয়েটও কমে না এবং আমাদের শরীরের ওয়েটও কমে না। এই রমাদান যেন আমাদেরকে খাদ্যাভ্যাস যেন আমরা পরিবর্তন করতে পারি, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর সুন্নাহ। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান জুড়ে তিনি কি করতেন? আপনি দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে ফায়ুদারিসুল কোরআন, তারা উভয়ে বসে কোরআন তারা চর্চা করতেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন, জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন, এভাবে কোরআন শুনতেন। কিন্তু এই কোরআন শোনার মধ্যে যেন আমরা সীমাবদ্ধ না থাকি, বা কোরআন পড়ার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকি। কোরআন বোঝার জন্য আমাদের সময় ব্যয় করা দরকার। আপনি কোরআন পড়ছেন, কিন্তু কোরআন কি আপনার নিজের মাঝে কোনো পরিবর্তন তৈরি করতে পেরেছে কিনা বলুন তো? আমরা কোরআন আমাদের চরিত্রে কতটুকু পরিবর্তন করতে পেরেছে? আমরা কোরআন আমাদেরকে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোকে আমরা ঠিকমতো পালন করছি? আচ্ছা, রমাদানে আপনার মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে? আমরা দেখবেন যে রমাদানে আমরা খিটখিটে মেজাজের হয়ে যাই, রমাদানে আমাদের শব্দ চয়ন ঠিক থাকে না, রমাদানে আচরণ ঠিক থাকে না অন্যের সাথে। আপনি রমাদানে দেখবেন লোকেরা মারামারি করছে পর্যন্ত, এবং তারা খুবই মানে রাফ হয়ে যাচ্ছে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন রমাদানে মানে আব্দুর রহমানের আচরণ কেমন, না আর তার আচরণ তো খুবই খারাপ,
সে তো খুবই এজিটেটেড থাকে, খুবই রাগান্বিত, অ্যাংরি থাকে রমাদানে সব সময়। অথচ রমাদান এসে আপনাকে শান্ত করার জন্যে। রমাদান তো এটি মূলত রাগ আসে হচ্ছে শয়তানের পক্ষ থেকে, শয়তান আগুনের তৈরি, এই কারণে রাগও আসলে একটা আগুনের বহিঃপ্রকাশ। শয়তান তো বন্দী, তারপরও কেন এত রাগান্বিত আপনি হচ্ছেন? তার মানে ইউ আর হ্যাবিচুয়েটেড, যে আপনি রাগান্বিত হয়ে কথা বলছেন, রাগান্বিত হয়ে আপনি কাজ করেন। এ কারণে আপনি রমাদান জিজ্ঞেস করুন আপনার স্ত্রীকে যে আমার আচরণকে একটু পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ। আপনার সন্তানদেরকে জিজ্ঞেস করুন, তুমি কি আমাকে একটু মনে করছো যে আমি তোমাদের সাথে আগের চেয়ে একটু সুন্দর করে কথা বলি? আপনার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করুন, আপনার কালিগদেরকে জিজ্ঞেস করুন, আপনার কাজিনদেরকে জিজ্ঞেস করুন, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, আপনার স্বামীকে জিজ্ঞেস করুন, পাড়া প্রতিবেশীদের সাথে একটু কথা বলে দেখুন, নিজকে এক্সপেরিমেন্ট করে দেখুন যে রমাদানে আপনার চরিত্র মানে আপনার আচরণ সুন্দর হয়েছে কিনা, কোরআন আপনার মধ্যে প্রভাব তৈরি করতে পেরেছে কিনা, কোরআন আপনার মধ্যে আচরণগত পরিবর্তন আনতে পেরেছে কিনা। যদি তা না আনতে পারে তাহলে বুঝতে হবে যে রমাদান সত্যিকার অর্থে আমরা সেভাবে পালন করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি এ কথা যে যদি তোমাদের সাথে কেউ ঝগড়া করতে আসে বা তোমার সাথে মূর্খের মতো করে আচরণ করে, তাহলে তুমি বলবে ইন্নী সাইমুন, আমি রোজাদার। তাহলে রমাদান তো আমাদেরকে সত্যি করতে পরিশীলিত আচরণের অধিকারী বানানোর জন্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন রমাদানে। আমরাও যেন রমাদানে কোরআনের সাথে যেন আমাদের সময় অনেক বেশি কাটাই, আর কোরআন যেন আমাদেরকে পরিবর্তন করতে পারে। মানুষ যেন না বলে যে মুসলমানদেরকে মানে কোরআনও পরিবর্তন করতে পারেনি, রমাদানও পরিবর্তন করতে পারেনি, এই কথা যেন না বলে। অতএব আপনি মানুষ যেন বলে উনি কেন এত ভালো হয়ে গেল, কারণ হচ্ছে উনি কোরআনের একজন সেবক। উনি কেন এত ভালো হয়ে গেল, কারণ রমাদান এসে কারণে তার আচরণ এত ভালো হয়ে গেছে। রমাদান যেন আপনার মধ্যে বাহ্যিক পরিবর্তন তৈরি করে, আভ্যন্তরীণ পরিবর্তন তৈরি করে, এটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কাজ ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন। 3 নম্বরে রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উন্মুক্ত বাতাসের চেয়েও অনেক বেশি দানশীল হয়ে পড়তেন। আমরা আপনাদেরকে বলবো যে আপনারা কেবল ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক দানের কথাই আমরা বলছি না, আপনারা মানে রমাদানে এমনভাবে আপনাদের জীবনটাকে পরিচালনা করুন, উন্মুক্ত বাতাস যেমনইভাবে প্রত্যেকের জন্য কল্যাণকর হয়, আপনারাও মানুষের জন্য কল্যাণকর হন। মানুষের সাহায্যে এগিয়ে যান, মানুষের সাথে সুন্দর করে কথা বলুন, স্মাইলিং ফেসে অর্থাৎ হাসি মুখে মানুষের সাথে কথা বলুন, এবং আপনি এই রমাদানে আপনার সামর্থ্য অনুসারে দান সাদাকা করুন, মানুষকে সাহায্য সহযোগিতা করুন। কেবল অর্থনৈতিক সাহায্য সহযোগিতা না, কাউকে ধরুন একটু পথ দেখানো, একটু দিনে কথাবার্তা বলা, একজনকে সুন্দর একটু পরামর্শ প্রদান করা, কারোর সাথে যদি সম্পর্ক হানি হয়ে থাকে, সম্পর্ক খারাপ হয়ে থাকে, সম্পর্কটা দ্রুত সমাধান করে নেওয়া, আত্মীয় স্বজন একটু খোঁজ খবর নেওয়া এবং তাদের সাহায্যে কমপক্ষে মানে আপনি আর্থিকভাবে না যেতে পারেন, একটু সময় দিয়ে তাদেরকে সাহায্য করুন, একটু খোঁজ খবর নিয়ে তাদেরকে সাহায্য করুন, তাদের কষ্টের কথাগুলো একটু শুনুন, একটু তাদেরকে মানে একটু সান্ত্বনা প্রদান করুন। এইভাবেও কিন্তু আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, ইমাতাতুল আদা আনি তরিকি সাদাকাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদখালুস সুরুরি ফি কুরুবিল মুসলিমিনা সাদাকাত, মানে কোনো মুসলমানকে তার কষ্টের সময় একটু সাহায্য করা, একটু সান্ত্বনা প্রদান করা এবং কাউকে পথ দেখিয়ে দেওয়া, মানে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেওয়া, এগুলো সব কিছু সাদাকা, এগুলো সব কিছু দানের একটা সওয়াব আপনি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে উন্মুক্তভাবে তিনি উন্মুক্ত বাতাসের চেয়ে বেশি দানশীল হয়ে পড়তেন। উন্মুক্ত বাতাস যেমনইভাবে মানে নারী পুরুষ ছোট বড় মুসলিম অমুসলিম এবং মানুষ এবং প্রাণী নির্বিশেষে সবাইকে তার বাতাস দিয়ে শান্ত করে থাকে এবং বাতাস দিয়ে তাকে জীবিত করে থাকে, পুনর্জীবিত করে থাকে। আমরাও যেন অন্যদেরকে এভাবে জীবিত করি আমাদের আচরণের মাধ্যমে, আমাদের কথাবার্তার মাধ্যমে, আমাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রমাদানগুলোকে উদযাপন করতেন। আমরাও যেন এই 3টি কাজের মাধ্যমে আমাদের এবারের রমাদানকে উদযাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।